হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 23, টপিক হচ্ছে ডিকশনারি। তো চলো শুরু করি। আজকে আমরা যা যা শিখবো তা হচ্ছে ডিকশনারি কি, ডিকশনারির সিনট্যাক্স এবং ডিকশনারি কেন ব্যবহার করব, এবং প্র্যাকটিস এবং এক্সারসাইজ তো থাকবেই। তো প্রথম স্লাইডে আসছে আমাদের ডিকশনারি কি। তো ডিকশনারি হলো পাইথনের এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে তথ্যগুলো হচ্ছে কি এবং ভ্যালু আকারে সংরক্ষণ করা হয়। হ্যাঁ, তো এখানে কি এবং ভ্যালু দুটো কথা বলা হয়েছে, যে এইভাবে আমরা সেভ করতে পারবো। তো উদাহরণে দেখতে পারি আমরা, যেমন এখন প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে একটা কার্লি ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পরে এখানে দেখা হয়েছে যে এই যে ব্র্যান্ড, তারপর হচ্ছে ক্লোন দিয়ে হচ্ছে লেখা হচ্ছে টেকনো। হ্যাঁ, তো এটা হচ্ছে এই ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে বলা হয়েছে কি, আর টেকনোটাকে বলা হচ্ছে গিয়ে ভ্যালু। এই জন্য বলছে কি এবং ভ্যালু আকারে সংরক্ষণ করা যায়। তারপর আমরা আরো একটা হচ্ছে গিয়ে নেব, আইটেম নেব, তারপর কমা দিয়ে আরেকটা নিলাম, মডেল নিলাম হচ্ছে, তারপর কোলন দিয়ে লিখলাম C6, অর্থাৎ মডেলটা হলো কি এবং হচ্ছে ভ্যালুটা হচ্ছে C6টা হচ্ছে গিয়ে ভ্যালু। এভাবে আবার কমা দিয়ে ইয়ারটা নিলাম, ইয়ারটা হচ্ছে গিয়ে কি আর ভ্যালু হচ্ছে গিয়ে এই সালটা। তারপর আমরা প্রিন্ট করলাম প্রোডাক্টে। তো আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি। চলো আমি দেখাই। তো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি বিষয়টা। ধরো প্রোডাক্ট নামে একটা নিলাম সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি, প্রথম হচ্ছে থাকবে কি, তারপর থাকে হচ্ছে গিয়ে এই যে কোলন দিয়ে হচ্ছে গিয়ে ভ্যালু, এই ভ্যালু থাকবে। হ্যাঁ, কি এবং ভ্যালু আমাদের মাথায় রাখতে হবে যে কি কি ডুপ্লিকেট হয় না। এটা হচ্ছে গিয়ে কমেন্ট করে রাখি, এটা তো সিনট্যাক্সটা দেখাইলাম। তো এবার দেখো আমরা একটা এক্সাম্পল দিই। ধরো কি ব্র্যান্ড নিলাম হচ্ছে গিয়ে টেকনো, তারপরে আবার কমা দিলাম মডেল, মডেল নাম্বার নিলাম, তারপর কোলন দিতে হবে, তারপর দিতে হবে ভ্যালুটা হচ্ছে গিয়ে C6। আবার কি হবে, আরেকটা আমি আইটেম নেব, তাহলে দিলাম ইয়ার, দিলাম কত সালে আমি এটা কিনছি। এই জন্য আমাদের কি করতে হবে, ইয়ার দেওয়ার পর কোলন দিয়ে আমি ভ্যালুটা যেহেতু সাল ইন্টিজার টাইপের ডাটা 2026। হুম এখন আমি যখন হচ্ছে গিয়ে এটা কি করব, প্রিন্ট করব প্রোডাক্টকে, আউটপুটে দেখি, আউটপুটে চলে আসছে। দেখো দেখো ব্র্যান্ড টেকনো, মডেল হচ্ছে C6 এবং এর হচ্ছে 2026, এইভাবে চলে আসছে। তা আমরা কি বুঝলাম, যে এটা কিন্তু দেখছো এই যে ব্র্যান্ড টেকনো মডেল C6 ইয়ার হচ্ছে 2026। আমরা কিন্তু দেখলাম যে ও হচ্ছে গিয়ে অর্ডার মানতেছে, প্রথমে যা ছিল তাই প্রথমে রাখছে, তারপর হচ্ছে গিয়ে মডেল C6 এটা এখানে রাখছে। চল পর স্লাইডে দেখি। তো এখানে আমি দেখাইছিলাম যে কি এবং ভ্যালু, ব্র্যান্ড হচ্ছে গিয়ে টেকনো, মডেল হচ্ছে গিয়ে C6 এবং ইয়ার হচ্ছে গিয়ে একটা সাল দিয়েছি। তো কি দেখো কি কোনগুলো হচ্ছে গিয়ে এই যে প্রথম যে থাকবে যেটা ব্র্যান্ড, এটা হচ্ছে গিয়ে কি, আর ভ্যালু কোনটা হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডের যে ভ্যালুটা হচ্ছে কি টেকনো। এইভাবে কিন্তু আমাদের ডিকশনারিতে রাখা হয়। এটা একটা প্রশ্ন থাকতে পারে যে এটা আমরা কোথায় ব্যবহার করব বা এটা কেন ব্যবহার করব, তখন হচ্ছে আমাদের বুঝতে হবে যে ডিকশনারি কেন আমরা ব্যবহার করি। আসলে এটা আমরা হচ্ছে কি ব্যবহার করব কখন, যখন দেখব যে বিভিন্ন আমরা হচ্ছে কি তথ্য একসাথে রাখতে চাই, অনেকগুলো তথ্য, ধরো একটা ব্র্যান্ড সম্পর্কিত তথ্য বা একটা গাড়ি কিনছে সেই তথ্যগুলো, বা যেমন ধরো একটা স্টুডেন্ট আইডির এই তথ্যগুলো বা স্টুডেন্টের যে তথ্যগুলো, আমরা হচ্ছে কি করতে পারি, ডিকশনারি হচ্ছে গিয়ে ব্যবহার করি ওই ডাটাগুলোকে কি করতে পারি, সংরক্ষণ করতে পারি। এটা হচ্ছে গেল ডিকশনারি কেন আমরা ব্যবহার করবো তা। এবার দেখবো হচ্ছে গিয়ে ডিকশনারি কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটা আমি দেখালাম। প্রথমে কি দেখা, প্রথমে এটা কি বলতেছে, তিনটা বৈশিষ্ট্য আছে। অর্ডার, অর্থাৎ ডিকশনারিতে যে ক্রমে ডাটা রাখবে সেই ক্রমে আউটপুটে দেখাবে। অবশ্যই দেখাইছি, দেখো এই যে আউটপুটে দেখো, আউটপুটে কি আছে যখন রান করে দিলাম, দেখো দেখো কি আছে, ব্র্যান্ড হচ্ছে টেকনো, মডেল C6, ইয়ার হচ্ছে 2026। অর্থাৎ প্রথমে ছিল ব্র্যান্ড টেকনো মডেল, তারপর ছিল মডেল C6, তারপর ছিল ইয়ার 26 সাল।
তো আমাদের কি হলো, প্রথমে যা যা ছিল প্রথমে তাই আউটপুট আসছে। যতবারই রান করবো না কেন ওই একই, প্রথমে ব্র্যান্ড টেকনো এটাকেই দিবে, তখন বোঝা গেল তার মানে এটা হচ্ছে কি অর্ডার মানে। তারপরে কি বলছে যে চেঞ্জেবল, পরে ভ্যালু পরিবর্তন করা যায়। আচ্ছা দেখো, আমি পরে এটা দেখাইনি, যেহেতু দেখাই এটা প্রোডাক্ট আমরা, ধরো এই যে ব্র্যান্ডটা C6 না হচ্ছে কি C8 হয়েছে, তো কীভাবে এটা চেঞ্জ করবো, জাস্ট সিম্পল। তো আমরা মডেল সি সিক্স আছে তাই না, তো আমরা C6 এর জায়গায় C8 বসাবো। তাহলে প্রথমে কি করতে হবে জানো, ওই যে প্রোডাক্ট যে ভেরিয়েবলটা আছে এখানে তা ডিক্লেয়ার করতে হবে। প্রোডাক্টকে ডিক্লেয়ার করার পর তারপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এখানে দেখাচ্ছে দেখো ব্র্যান্ড মডেল ইয়ার, আমরা কি করব, মডেলকে নিলাম। মডেল এটা কি হবে, মডেল পরিবর্তন পরিবর্তন হবে, C6 এর জায়গায় কি হবে, C8 হবে। হুম, এখন এটা হওয়ার পর যখন আমি প্রিন্ট করব প্রোডাক্টকে, তখন দেখো C6 আর থাকবে না, দেখো C8 হয়েছে। হ্যাঁ, C8 হয়েছে। ওই যে আরো একবার প্রিন্ট করাচ্ছে দেখি, ওই জন্য ওটা আছে। দেখো এই যে ইয়ার হচ্ছে গিয়ে 2026 দেওয়া আছে আর C8 দেওয়া আছে মডেল নাম্বার। তাহলে আমরা কি পাবো, কিভাবে কোনো কি- যে ভ্যালুটা আছে কির আন্ডারে যে ভ্যালুটা থাকবে, তো আমাদের কি করতে হবে, কিটাকে ধরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তারপরে হচ্ছে কি ভ্যালুটাকে বসে বসে দিলেই আমাদের হচ্ছে কাজ শেষ। নতুন ভ্যালু যোগ করতে পারবো। ডিকশনারি হলো চেঞ্জেবল। আর হচ্ছে গিয়ে নো ডুপ্লিকেট কি, এই যে একই কি দুইবার ব্যবহার করতে পারবো না। ধরো এখানে আবার আমি এখানে কমা দিয়ে আবার ইয়ার নিলাম, ধরে ইয়ারটা নেওয়ার পরে একই। যখন আমি এই যে দেখো আমি এটাকে সরাইলাম, এখন যখন প্রিন্ট করব, তো যখন আমি এই যে ইয়ার দিয়ে 2020 সালকে দিলাম, তখন কি হবে জানো, যখন প্রিন্ট করব তখন হচ্ছে কি আগের যে ভ্যালুটা আছে 2026, এটা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে যা 2000 কি হবে 20 আউটপুটে আসবে। এই দেখো 2020 আউটপুটে চলে আসছে, অর্থাৎ ওই কি এবং ভ্যালু ওটা হচ্ছে আর নাই, ওটা ওই জায়গাটা রিপ্লেস হয়ে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কি ও বসে যাবে, আউটপুটে চলে আসবে। তো এটাই আসছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে যে ডিকশনারি নিয়ে সিম্পল কথাবার্তা। তো এরপর আমরা দেখব ডিকশনারি বিষয়গুলো, ডিকশনারি অ্যাক্সেস, তারপর ডিকশনারি অনেক কিছু বিষয়গুলো, ডিকশনারি মেথড। তো এগুলো আমরা সবই দেখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।